গুড মর্নিং বন্ধুরা, রীতা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, আজকে মুখের স্কিনের ব্যাপারে তোমাদের বলছি। আমি যেহেতু রোদে কাজ করি, তো মুখে অনেক ট্যান পড়ে যায়, কালো ছোপ ছোপ দাগ এসে যায়। তো আমি যে ঘরোয়া রেমেডিগুলো ব্যবহার করি সেগুলো তোমাদের দেখাচ্ছি। যেমন বেসন, মুলতানি মাটি, একটু হলুদ, রেডিমেড হলুদ যেটা আমরা কিনতে পাওয়া যায়, রান্না করার জন্য যেটা ব্যবহার করি, আর টমেটো আর আলু। তো আলুটার খোসা ছাড়িয়ে নেওয়ার পরে একটা গ্রেটারে ভালো করে আলুটা ঘষে ওর যে রসটা হয়, আলু তো জানোই কেমন উপকারিতা হয়, স্কিনের ব্যাপারে আরও বেশি ভালো। আমাদের ত্বকে যে স্পট পড়ে তো সেগুলো উঠাতে অনেক সাহায্য করে। তো এই যে আলুটা দেখছো কি সুন্দর গ্রেটারে ঘষে নিয়েছি। তো এই যে রসটা চিপে বার করে নিলাম। তো আমি তো প্রত্যেকদিন সময় পাই না, একটু বেশি করে রাখি যাতে পরের দিন আর না করতে হয়, ওটাই ব্যবহার করি। তো আমি শুধু আলু না, শসার রসও দিই। তো আজকে তো আলুর রস দিয়ে করেছি, অন্য দিন তোমাদের দেখাবো যে শসার রস দিয়ে কীভাবে মাখি। তো এই যে একটা টমেটো রসটাও নিলাম, নিয়ে ভালো করে আলুর রসের সাথে টমেটো মিশ্রণটা মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে রসটা বেশি করে নিলে তোমারই ভালো হবে, না হলে মিশ্রণটা করতে গেলে বাইরে জল দিলে তো হবে না, মানে এই রসটার মধ্যেই তোমাকে মাখিয়ে ফেলতে হবে। ওর জন্যে দেখো 2 চামচ বেসন নিলাম। তো রান্নাঘরেই থাকে, তো ঘরোয়া জিনিস দিয়ে করলাম। আর মুলতানি মাটিটা আমি বাজার থেকে আসার সময় স্টেশনারি দোকান থেকে খুব বেশি একটা দাম নেয়নি, 20 টাকা মতো দাম নিয়েছে, কিনে নিয়েছি। তো এই বেসনের মধ্যে মুলতানি মাটিটা দিলাম। তো 2 চামচ বেসন আর 2 চামচ মুলতানি মাটি দিয়েছি। দেওয়ার পর মিশ্রণটাকে ভালো করে, আর ওর মধ্যে একটু হলুদ দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশ্রণটি মাখাতে হবে, মানে যাতে গোটা গোটা দানা দানা না থাকে। তোমার মুখে লাগালেও যদি ভালো করে মিশ্রণটি মিশে যায়, মুখে লাগাতেও সুবিধা হবে। তো দেখো, মুখটায় ভালো করে চারিপাশটা লাগিয়ে নিয়েছি। এতে বন্ধুরা অনেক উপকারিতা হয়। মুখে যে ট্যান পড়ে থাকে, কালো ছোপ ছোপ দাগ থাকে, অনেক রকম যেগুলো মুখে র্যাশ বেরোয়, অনেকটা রিমুভ হয়ে যায়। তো শুকিয়ে যাওয়ার পরে দেখো আমার মুখটা কত সুন্দর গ্লো করছে। মুখটা নরম কিছুতে ধুয়ে নেওয়ার পর দেখো কোনো ক্রিম